আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে মহারণ। আজ আহমেদাবাদে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াই, 20 ওভারের ট্রফি কাঁধে তোলার অপেক্ষায় রয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ উপভোগ করার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। আর আমরা সকাল থেকে ছবি দেখাচ্ছি আপনাদেরকে ক্রিকেট ভক্তরা, তারা যা বলছেন, যেভাবে চিয়ার আপ করছেন। 2007 সাল ধোনির হাত ধরে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন, 2024 রোহিত শর্মা তার হাত ধরে টি-20 চ্যাম্পিয়ন। আর এবার তৃতীয়বারের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে আরও এক ট্রফি কাঁধে তুলতে মরিয়া ভারত। এই মুহূর্তে আমাদের সঙ্গে অভিরূপা রয়েছেন সরাসরি, মাফ করবেন, দীপাঞ্জনা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। চলে যাব দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, সকাল থেকে চিয়ার আপ দেখতে পাচ্ছি, কি বলছেন ভক্তরা জানাওয়ার? একেবারে দেখো মণিময়, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ইতিমধ্যেই ভারত আর নিউজিল্যান্ডের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। তার কারণ একেবারে তৃতীয় যে বিশ্বকাপ টি-20, তাতে কিন্তু একেবারে ভারত চ্যাম্পিয়ন হবেই, এই বার্তা পৌঁছে দিচ্ছে 8 থেকে 80 সকলেই, এবং যোগ্য করা হচ্ছে। তোমাকে ছবি দেখাতে দেখাতে কথা বলবো, তুমি দেখতেই পাচ্ছ আমার চিত্র সাংবাদিক সুরজিৎ প্রামাণিকের ছবি তুলে ধরছে। ইতিমধ্যেই যোগ্য চলছে, আর এখন আমরা রয়েছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউটে। সেখানকার যারা রয়েছেন সকলে মিলে আজকে যোগ্য করছেন একেবারে ইন্ডিয়াকে জেতানোর জন্য। কি যোগ্য হচ্ছে একটু শুনি। स्वाहा ओम वसुदेवताय स्वाहा ओम शिवाय स्वाहा ओम। তুমি শুনতেই পাচ্ছ, একদিকে শঙ্খধ্বনি, একদিকে উলু, এবং একদিকে ইন্ডিয়ার পতাকা নিয়ে, অন্যদিকে একেবারে মা তারা মাকে একেবারে বসানো হয়েছে পুজোর জায়গায়। তার সামনেই কিন্তু নারায়ণ রয়েছে, যজ্ঞ করা হচ্ছে। সরাসরি কথা বলবো, অনেকে রয়েছেন কথা বলবো। কি বলবেন আজকে তৃতীয় টি-20-তে একেবারে ইন্ডিয়াকে জেতানোর জন্য সকলেই তৎপর, 8 থেকে 80 সকলে একেবারে যজ্ঞে মেতে উঠেছে, কি বলবেন? এখানে দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা রয়েছে, আর এটা একটা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট, এটা কালচারাল ইনস্টিটিউট। তো এতগুলো বাচ্চার যে মায়ের কাছে আবদার যে আজকে ইন্ডিয়া জিতুক, এবং আমরা তো চাইবই। ওই দিক দিয়ে সবাই দেখেছেন বলতে শুরু করেছে, আজকে ওদের কোনো ক্লাস করায় মন নেই, শুধু একটাই ওদের চিন্তা যে ইন্ডিয়া ইন্ডিয়া। ধোনি আর রোহিতের পর এবারে কার পালা, মানে মনে করছেন কে এবারে আনবে? সেটা টসে কে প্রথমে জিততে পারে? সে তো ইন্ডিয়া, একদম একদম ফাইনাল, একদম ফাইনাল। আর এত যোগ্য করছে, মায়ের কাছে ডাকছে, এত ছোট ছোট বাচ্চারা ডাকছে, মা শুনবে। কি বলবেন? একদম একদম দিদি যা বললো একদম ঠিক। আজকে ইন্ডিয়াকে জিততেই হবে, এবং আমরা সবাই ছোট থেকে বড় সবাই আছি, ইন্ডিয়াকে আজকে জিততেই হবে। ইন্ডিয়া হয়ে যাক। হ্যাঁ একদম একদম একটু চেয়ার আপ সবাই সবাই ইন্ডিয়া 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 ইন্ডিয়া। দেখো মণিমা, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একদিকে চলছে যজ্ঞ আর অন্যদিকে সকলে একবারে ক্ষুদেরা রয়েছে। তোমাকে ছবিটা আরো একবার দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক সুরজিৎ। সেই ছবিটা স্পষ্ট, ছোট ছোট শিশুরা খেলা কিন্তু বুঝছে না, কিন্তু ইন্ডিয়া কথাটা তারা কিন্তু একেবারে মুখে স্পষ্ট। ইতিমধ্যেই হাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা, আর এই ভারতের জাতীয় পতাকা নিয়েই শুরু হয়েছে এই আজকের এই পুজো। তোমাকে ছবিটা আরো একবার দেখাই, এবং সকলে ইন্ডিয়াতে স্লোগান দিচ্ছে। কথা বলো, একটু খুদেদের সঙ্গেও কথা বলো। দেখো অনেকেই ছোট ছোট খুদেরা রয়েছে, তারা কতটা বুঝবে এবং কতটা জানবে আমি জানি না, তবে অনেক মারা রয়েছে, মায়েদের সাথে কথা বলার চেষ্টা করি, অনেকেই তো রয়েছে, তার পাশাপাশি সকলে রয়েছে। কি বলবেন আজকে এত সুন্দর একটা ইনস্টিটিউটে সেখানে দাঁড়িয়ে কতটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে যে আমরা আমাদের দেশের জন্য কিছু করতে বসেছি, কেন সবাই চায় যে ইন্ডিয়া জিতুক। আর যদি আমাদের প্রার্থনার জন্য ইন্ডিয়া জেতে, তাহলে আমরা নিজেকে ধন্য বলে মনে করব, কেন কি আমরা ইন্ডিয়ার বাসী। তো সেই জন্য সবাই খুব খুশি। যজ্ঞ হচ্ছে তো, মানে যজ্ঞের সাথে তো এই জন্যই তো যজ্ঞ করছি, যাতে ইন্ডিয়া জেতে আমাদের, কারণ সবাই মিলে প্রার্থনা করাটা আলাদা জোর। তো সেই জোর দিয়ে আমরা মানে আশা করছি মানে ইন্ডিয়াকে তো হারানোই যাবে না, কোনোভাবেই হারলে চলবে না। আমরা ইন্ডিয়ার বাসিন্দা বলে কথা, তো আমাদের ইন্ডিয়া জিততেই হবে, আমাদের জেতাতেই হবে। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সুরজিৎ যে ছবি তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিতে একেবারে স্পষ্ট যজ্ঞ হচ্ছে, এবং সকলে আরো একবার একটু চেয়ার আপ হোক।
রয়েছি সেটাও কিন্তু একেবারে যজ্ঞের মধ্যেই বসে রয়েছি। আমি যে চাই না এটাও নয়, আমিও তো চাই যে ইন্ডিয়ার এবছরে যেন এই তৃতীয়বার টি-20 যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন যেন আবারও ইন্ডিয়ার ঘরে আসে। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। খুদেরা বুঝছে না, কিন্তু তারা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে চলছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই খেলা শুরু হবে। সকলে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখবে, কেউ বাড়ির টেলিভিশনে বসে খেলা দেখবে, কিন্তু সকলে একটা প্রার্থনাই করছে, 8 থেকে 80 সকলে একটা প্রার্থনাই করছে যে ইন্ডিয়া তৃতীয়বার টি-20 যেন আবারও এই বিশ্বকাপ জয়ী হয়। এটাই কিন্তু সকলে মনে করছে। মণিময়, একদম একদম। আমি আরো একবার দীপাঞ্জনা অনুরোধ করছি তোমাকে, যদি খুদেদের সঙ্গে কথা বলা যায়। আমি জানি মানে তারা কতটা বুঝবে কি বুঝবে না, কিন্তু তারা কি বলতে চায় একটু শুনতে চাই আমরা আজকে। একেবারে একটু ছবি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সুরজিৎকে। তুমি দেখতেই পাচ্ছ যে ছবি আমার চিত্র সাংবাদিক সুরজিৎ তুলে ধরছে, তার মাঝখান থেকে আমি ছোটদের সাথে কথা বলার চেষ্টা করব। অনেকেই রয়েছে, অনেকের সাথে কথা বলার চেষ্টা করব যে সমস্ত খুদেরা রয়েছে, কারণ খুদেরা বুঝছে না ঠিক কথাই, কিন্তু তাদের হাতে যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়েই কিন্তু তারা একেবারে ইন্ডিয়া মুখে ইন্ডিয়ার বানিয়ে দিচ্ছে। কথা বলবো, ভালো লাগছে একটু ইন্ডিয়া ইন্ডিয়া একটু বলো। ইন্ডিয়া পতাকাটাও নাড়াও। ইন্ডিয়া আজকে ইন্ডিয়া জিতবে তো? হ্যাঁ ইন্ডিয়া জিতবে তো? হ্যাঁ বল। হ্যাঁ সবাই মিলে হ্যাঁ একটু। ইন্ডিয়া ইন্ডিয়া একটু বলো সবাই মিলে জোরে। জিতবে তো আজকে ইন্ডিয়া? হ্যাঁ তাহলে একটু জোরে হয়ে যাক, চেয়ার আপ করে। যাবে তারপরে খেলা দেখবে কিভাবে তারা কিরকম গুছিয়েছে সবকিছু, একটু জিজ্ঞেস করার চেষ্টা করো। একেবারে দেখো ছোট ছোট খুদেরা রয়েছে এবং অনেকেই রয়েছে। একটু মায়েদের সাথে কথা বলি। হ্যাঁ। তারা তো আজকে ইনস্টিটিউটে এসছে। আরে খেলা দেখবেন তো বাড়িতে গিয়ে? হ্যাঁ দেখবো। কিভাবে দেখবে? মানে একটু মানে গরম গরম চা আর হাতে পেঁয়াজি নিয়ে সামনে টেলিভিশন, তাই তো? হ্যাঁ 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 মানে কতটা চাইছে না মন প্রাণ থেকে যে মানে একদিকে শান্তি উইমেন্স ডে চাইছি সেলিব্রেশন, অন্যদিকে খেলা, মানে দুয়ে একেবারে মিলেমিশে একাকার। তো কিভাবে সেলিব্রেট হবে আজ? লাগছে দেখে যে যোগ্য করে আমরা ইন্ডিয়াকে জিতাচ্ছি, খুব ভালো লাগছে। কি আজকে বাড়িতে কিভাবে সেলিব্রেট হচ্ছে? স্পেশাল কিছু হচ্ছে? স্পেশাল কিছু ওই আর কি হচ্ছে। হচ্ছে অনেকেই রয়েছে, অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো। আমার চিত্র সাংবাদিক সুরজিৎ সেই ছবি তুলে ধরছে। কথা তো বলবোই, অনেকের সাথেই বলবো। অনেকেই রয়েছে এখানে। ছবিটা আরো একবার তোমাকে দেখাই। হ্যাঁ একটু শাক বাজান, একটু শাকটা যদি একটু বাজান। বাড়িতে কি সেলিব্রেট হচ্ছে আজকে? হ্যাঁ একদম হচ্ছে আমরা সবাই পাড়ার যেরকম হ্যাঁ বড় স্ক্রিন লাগিয়ে যেমন সেলিব্রেট করা হয় সেইভাবেই হচ্ছে। মানে যতই বাড়িতে টেলিভিশন থাকুক, কিন্তু পাড়ায় বড় করে ইন্ডিয়ার খেলা দেখা আলাদা মজা, তাই না? সে তো একদমই। কেমন করে হচ্ছে বাড়িতে সেলিব্রেশন আজকে? বিশালভাবে হচ্ছে সেলিব্রেশন। হ্যাঁ যেমন যেমন এখন বলতে পারছি না, এখন আপাতত চলছে, চলুক তারপরে হচ্ছে। ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। মানে খাওয়া দাওয়া তো রয়েছে। জিতবেই, আমরা একদম পুরো একদম শিওর ইন্ডিয়া জিতবেই। প্রশ্ন রাখি, যে মাটিতে খেলা হচ্ছে সেই মাটিটা তো শক্ত মাটি, সেখান থেকে ইন্ডিয়াকে বেরিয়ে আসতে হবে। দুবার টি-20তে ইন্ডিয়া জিতেছে, আর থার্ডটাই মানে কি মনে হচ্ছে, মানে আজকে প্রথম টসে কে জিতবে? ইন্ডিয়া না ইন্ডিয়ার জন্য আমরা যোগ্য করছি। ইন্ডিয়া জিতবে না কারা জিতবে? আর কেউ হতে পারে না ইন্ডিয়া ছাড়া। কেমন লাগছে? ভালোই লাগছে। ইন্ডিয়া জিতবে তো এটা আমরা আশা করছি এবং করেও যাব। এটাই তো আমরা ইন্ডিয়ার বাসিন্দা যেহেতু, আর ইন্ডিয়া জিতবে। বাড়িতে প্ল্যান রয়েছে তো? হ্যাঁ সব ভাই বোনদের সাথে প্ল্যান। মানে বসে জমিয়ে আড্ডা খেলা দেয়। হ্যাঁ নিশ্চয়ই তাই হবে। একেবারে দীপাঞ্জনা, খুব সুন্দর ছবি এই মুহূর্তে তুমি তুলে ধরলে। ধন্যবাদ জানাই আপাতত জোড়া মন্দির থেকে এই ছবি সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরলেন দীপাঞ্জনা শাহ, আমাদের প্রতিনিধি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই জানবার চেষ্টা করব, কারণ এই ম্যাচ আর ম্যাচের তাৎপর্য কোন কোন জায়গায় আজকে কি ফ্যাক্টর হতে পারে। দীপঙ্কর গুহ আমাদের সঙ্গে রয়েছেন, ক্রিকেট বিশেষজ্ঞ। দীপঙ্কর দা, যে পরিস্থিতি আজ মানে প্রত্যেকের কাছে, মানে দুটো দলের কাছেই সুযোগ হাতছানি যাই বলি না কেন রেকর্ড করার, তো কিভাবে দেখছেন কোন কোন ফ্যাক্টরগুলো এবারের ফ্যাক্টর?
মানে প্রথমেই বলে রাখা ভালো যে প্রচন্ড চাপ কিন্তু ভারতের ওপরে, এটা তুমিও বুঝতে পারছো বা যারা এই ম্যাচ খেলতে দেখতে বা খেলা দেখতে বলবে তারাও বুঝতে পারছে। একদম। এক তো দেশের মাটিতে খেলা, পরিসংখ্যান গুলো নিয়ে আর ঘাটাঘাটি করছি না, সে একই কথা বলতে হবে। পরিসংখ্যান কখনো বলছে না যে দেশের মাটিতে কোনো দল এই আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছে। এবারে কি সেটা বদলে যাবে? আমাদের যারা টিভি সম্প্রচার সত্য পেয়েছিল তারা প্রথম থেকে রোহিত শর্মা, যিনি লাস্ট বার এই টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল যে ভারতীয় দল 2024 সালে, সেই দলের থেকে এমন ভাবে প্রোমো বা বিভিন্ন প্রমোশনাল ভিডিও ফিল্ম বলো, অ্যাড ফিল্ম বলো বা প্রমোশনাল ফিল্ম বলো চালিয়েছে, তাতে একটা জিনিস বারবার উঠে এসছে যে এবারে কি আবার এই ট্রফিটাকে ঘরে রেখে দেওয়ার লড়াই নাকি ট্রফি জেতার লড়াই। এমনকি ভারতীয় মেয়েরা অস্ট্রেলিয়াতে এখন খেলছে, তারাও বারবার বার্তা পাঠাচ্ছে এবং আমি দেখছিলাম যে বিসিসিআই পোর্টালে এবং কি তাদের অ্যাপে যে ভিডিও ক্লিপ এসছে অস্ট্রেলিয়া থেকে, সেখানেও একই কথা যে ধরে রাখতে হবে, মানে দেওয়া যাবে না অন্যদের। মনিময়, এই দেওয়া যাবে না অন্যদের, এই অন্যদেরটার মধ্যে নিউজিল্যান্ড পড়ে যাওয়ায় চিন্তাটা বেশি মনিময়। ঠিক ঠিক। দিবকতা, আমি বলছি যে টসটা কতটা বড় ফ্যাক্টর হতে পারে আজ, মানে পিচ যে পরিস্থিতিতে রয়েছে বড় ফ্যাক্টর হতে পারে। তুমি যদি খেয়াল করে দেখো, আমরা আইপিএল ম্যাচ থেকে আরম্ভ করে, যদিও এই মাঠটা একেবারেই ভারতীয় দলের পক্ষে ভালো নয়, মানে আমরা বলি যে ভুতুরে মাঠ বা হন্টিং গ্রাউন্ড বা এরকম কিছু, যতবার খেলেছে ততবার হেরেছে, ফাইনালেও হেরেছে। যার জন্য আমি স্টোরিও পড়তে পেরেছি যে মোদি প্রথমে ভেবেছিলেন যে এই নিজের নামে স্টেডিয়ামে আসবেন, আগের ফাইনালের অভিজ্ঞতা মাথায় রেখে তিনি আর চান্স নিচ্ছেন না। কারণ দেখেছো নিশ্চয়ই যে কর্ণাটকের এক প্রাক্তন মন্ত্রীও বলেছেন যে মোদি যদি নিজের স্টেডিয়াম অর্থাৎ আহমেদাবাদের স্টেডিয়ামে গিয়ে হাজির হয় তাহলে ভারত হারবে। যাই হোক, প্রধানমন্ত্রী আসতেই পারেন, কিন্তু তিনি দেশকে এতটাই পছন্দ করেন, ভালোবাসেন বা যাই হোক যে কোনো কারণেই হোক তিনি আসছেন না, অর্থাৎ ভারতের মতো করে খেলবে, এটা একটা ইস্যু। টসটা এই কারণে জিততে হবে মরিয়া দুই দলই, কারণ টসটা জিতে যদি আগে রান চাপিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দ্বিতীয় দফায় যারা ব্যাট করতে নামবে তাদের কাছে কিন্তু চাপ, এবং এই চাপটা ভারতীয় দল কিভাবে সামলায় যদি টস নিজেরা না জেতে নিউজিল্যান্ড রান তুলে 11 রান ঘাড়ে চাপিয়ে দেয়, তাহলে সেটাই দেখা মনে হয়। আর দীপঙ্করদা, কাকে আজকের হিরো ধরছেন আগে থেকে? মানে আমি বলছি, মানে দলের মধ্যে পারমুটেশন কম্বিনেশনটা কি হওয়া উচিত বলে আপনি দেখছেন? দেখো, পারমুটেশন কম্বিনেশন যদি বলো তাহলে আমি বরঞ্চ প্রেফার করব যে অভিষেক শর্মা যেন না খেলে। আচ্ছা, তার কারণ একটাই, আমার যুক্তি, আমি মানছি যে উইনিং কম্বিনেশন অনেক সময় ভাঙা হয় না, ধোনির ম্যাক্সিমাম সাফল্য এসেছিল উইনিং কম্বিনেশন না ভাঙা, কিন্তু অভিষেক শর্মার যেটা মাইনাস পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাসের পারদটা এতটাই তলায় চলে গেছে যে রান পাচ্ছেন না। এমনকি আমরা দেখেছি ফিল্ডিং করতে গিয়েও ক্যাচ পড়ে যাচ্ছে। তো সেই জায়গায় যদি আমরা যদি একটা বাড়তি কোনো স্পিনার খেলাতে পারি, আমি কেন স্পিনারের কথা বলছি, তুমি যদি খেয়াল করে দেখো নিউজিল্যান্ড দলে এমন দুজন অফ স্পিনার আছে, আমাদের টপ 8 টপ অর্ডার ব্যাটের 8 জনের মধ্যে 5 জন বাঁহাতি ব্যাটসম্যান। যদি কোনোভাবে আমাদের অভিষেক শর্মা অফ হয়ে যায় তাহলে সেখানে 4 জন হলো। তার জায়গায় আমার মতে যে অবশ্যই একজন স্পিনারকে খেলানো উচিত ভারতের। বাড়তি অভিষেক শর্মাকে না ভেবে, যেহেতু তলায় 7 অব্দি ব্যাট 8 অব্দিও ব্যাট যাচ্ছে, কুলদীপ কিংবা যদি সম্ভব হয় যে অশ্বিনের যিনি পরিবর্তন হিসেবে ভাবা হয়েছিল তাকেও অফ স্পিনার হিসেবে এই ম্যাচে খেলানো যেতেই পারে। কিন্তু তুমি যেটা শুরুতে জিজ্ঞেস করলে যে অ্যাকচুয়ালি ম্যাচের লাগাম কার হাতে থাকবে, সেটা কিন্তু একজনের বোলারের হাতে, তার 4 ওভারের উপরই এই গোটা ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। খুব তাৎপর্যপূর্ণ। দীপঙ্করদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া বিশেষজ্ঞ দীপঙ্কর গুহ আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়েছিলেন। অবশ্যই আমরা প্রত্যেকে অপেক্ষা করছি এখন দেখবার, সময় যত দ্রুত আসবে তত স্পষ্ট হবে।